Check the video editing. ফিল্মোরা 14 এর অফিসিয়াল সাইটটি ভিজিট করার জন্য সার্চ করুন filmora.wondershare.com। এখানে আসার পর ফিল্মোরা 14 এর সমস্ত ফিচার সম্পর্কে জানতে পারবেন এবং আপনারা যদি চান ফ্রি ডাউনলোড করে ট্রায়াল ভার্সনটা ব্যবহার করে দেখে নিতে চান যে আপনার কাজের অনুযায়ী এই সফটওয়্যারটি কিনা, এবং অ্যাভেলেবেল রয়েছে উইন্ডোজ, ম্যাক ওএস সহ বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য অ্যাভেলেবেল রয়েছে। এখানটা দেখতে পাচ্ছেন স্মার্ট শর্ট ক্লিপ, স্মার্ট সিন কার্ড, এআই ভিডিও এনহ্যান্সার, এআই পোর্ট্রেট কাটআউটের মতো বিভিন্ন এআই ফিচার এখানে ইনক্লুড করা হয়েছে। নতুন ফিচারের মধ্যে উল্লেখ করার মতো মাল্টি ক্যামেরা এডিটিং, প্ল্যানার ট্র্যাকিং, ম্যাগনেটিক টাইমলাইন, পাথ কার্ভ এই ধরনের ফিচারগুলো ইনক্লুড করা হয়েছে। অটো রিফ্রেম, অ্যাডভান্স কম্প্রেশন, সোশ্যাল মিডিয়া প্ল্যানার, এআই ভিডিও ট্রান্সলেশন অপশনগুলো রয়েছে। এছাড়াও তাদের অসংখ্য স্টাইল এবং অ্যাসেটস গুলো রয়েছে যেগুলো আসলে কাউন্ট করে আপনি শেষ করতে পারবেন না। এবং আপনারা অনেকেই জানেন ফিল্মোরা 14 এ এআই ফিচারে ভরপুর হয়ে গেছে। অসংখ্য এআই ফিচার এখানে ইনক্লুড করা হয়েছে, যার ফলে আপনারা চাইলে এই ট্রায়াল ভার্সনটা ব্যবহার করে দেখেই নিতে পারেন যে এই সফটওয়্যারটা আসলে এআই ফিচারগুলো কিরকম পারফর্ম করে। মুভি ট্রেইলার এডিট করাটা শিখবো, তো এইটার বেসিক কিছু থিম রয়েছে, সেটাকে আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে ট্রেইলার তৈরি করা খুব সহজ। আপনারা দেখবেন যে আনপ্রফেশনাল ভাবেও কিন্তু অনেকে ট্রেইলার তৈরি করছে এবং ইউটিউবে কিন্তু মিলিয়নস ভিউও পাচ্ছে। তো অনেকে এটা করেন যে ইউটিউবের বিভিন্ন ভিডিওর বিভিন্ন অংশগুলোকে কাট করে করে জয়েন্ট করে কিন্তু তারা একটা মুভি ট্রেইলার তৈরি করে ফেলেন। সিং করে থাকেন তাদেরও কিন্তু এই ধরনের মুভি ট্রেইলার টাইপ কাজ পড়তে পারে। তো তখন কিন্তু আপনারা এই প্রক্রিয়াগুলো যদি জানা থাকে তাহলে খুব সহজে কিন্তু সমাধান করতে পারবেন। মুভি ট্রেইলারে আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু আপনার অডিয়েন্সের আকর্ষণটা ধরে রাখতে হবে এবং একটা হাইপ ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আপনি যে ট্রেইলারটা তৈরি করছে সেখানে ওই মুভির বিশেষ যে অংশগুলো থাকে সেই অংশগুলো অবশ্যই থাকবে। ধরেন বিশেষ কোনো ডায়লগ হতে পারে, বিশেষ কোনো ফাইটিং সিন হতে পারে বা কোনো অ্যাট্রাকটিভ পার্ট, ইন্টারেস্টিং সিন রয়েছে। প্রত্যেকটা জিনিস আপনার প্রথমে কাট করে করে ছোট ছোট 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড এভাবে করে করে নিয়ে কিন্তু আপনি একটা মুভি ট্রেইলার তৈরি করবেন। মুভি ট্রেইলার গুলো কিন্তু খুব বেশি বড় হয় না, মিনিট বা 1 মিনিটের কম বা 1.5 মিনিট, সর্বোচ্চ গেলে 2 মিনিট হতে পারে। এর উপরে মানুষের ইন্টারেস্ট থাকে না বা চেষ্টা করতে হয় 1, 1.5, 2 মিনিটের মধ্যেই কমপ্লিট করা। প্রথম কাজ হবে যে ওই ইন্টারেস্টিং পার্ট গুলো প্রথমে কাট করে করে সেগুলোকে অ্যারেঞ্জ করা। এরপরে আমরা ফন্ডেশের ফিল্মোরা 14 ব্যবহার করব। আরেকটা বিষয়, অবশ্যই যখন আপনি মুভি ট্রেইলার তৈরি করতে চাচ্ছেন, যদি প্রফেশনাল লেভেলের হয়ে থাকেন তাহলে যে প্রোডাকশন কোম্পানি থাকে তারাই কিন্তু আপনাকে আপনার যে বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিক বা মিউজিক তারা কাস্টমাইজলি তৈরি করে দিবে। আমাদের মতো এরকম ইউটিউব থেকে তুলে বা এআই বেস তৈরি করে দিবে না। তাহলে তো সেটা কপিরাইট আসবে এবং সেটা সুন্দরও লাগবে না। সমস্ত মুভি ট্রেইলার গুলোর যে বিজিএম গুলো আমরা শুনতে পাই সেগুলো কাস্টমাইজলি তৈরি করা হয়ে থাকে। ওকে, তো আমরা এখান থেকে নিউ প্রজেক্টে যাই। আমরা আমাদের ভিডিও ফুটেজ গুলো এখানে ইনক্লুড করে নিয়েছি। আমি জাস্ট কিছু র‍্যান্ডম ভিডিও ডাউনলোড করে নিয়েছি, সেগুলো আমরা এখানে ইনপুট করে দিব। এটার জন্য আমরা এআই এর হেল্প নিব, যেহেতু ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 14 ব্যবহার করছি। সো এআই এর বস বলতে পারেন যে ভিডিও এডিটিং জগতে যদি এআই বেসড কোনো সফটওয়্যার হয়ে থাকে ভিডিও এডিটিং এর জন্য, আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট সফটওয়্যার বর্তমানে। হয়তোবা ইন ফিউচার আরো বেটার সফটওয়্যার আসবে। তো এখন পর্যন্ত এটা বেস্ট। অডিও অপশনে যাব, এআই মিউজিক অপশনে যাব। এখানটায় হচ্ছে আমাদের সিলেক্ট করে দিতে হবে আমরা কোন ধরনের মিউজিক চাচ্ছি। আমরা এখান থেকে থিম সিলেক্ট করি, সিনেমেটিক এন্ড ড্রামা, সিনেমেটিক দিয়ে দিলাম। আর এখান থেকে হচ্ছে ইলেকট্রো ডান্স। ওকে, আর এখানে হ্যাপি এটা আমাদের দরকার নাই। হ্যাপি এটা আমরা কেটে দিব। ২ টা বেসিসে আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করে নিব। তো জেনারেট। অলরাইট, এখান থেকে আমার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক পছন্দ হয়েছে। সো আমরা এটাকে নিয়ে নিচ্ছি। তো আমরা যে কাজটা করে থাকি, এট ফার্স্ট কিন্তু আমরা ভিডিওগুলোকে কাটছাঁট করে তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করে থাকি। কিন্তু মুভি ট্রেইলারের ক্ষেত্রে এই কাজটা একটু ব্যতিক্রম হবে। কারণ হচ্ছে এট ফার্স্ট আপনাকে পুরো মিউজিকটা শুনে নিতে হবে।
মিউজিকটার কোন বিট আছে সেই বিটের সাথে অ্যাডজাস্ট করে হচ্ছে আপনার ভিডিও ক্লিপগুলোকে সেট করতে হবে। তো বিজিএম থাকতে পারে, সাউন্ড ইফেক্ট থাকতে পারে, হ্যাঁ? যেমন এখানেও আমাদের এআই সাউন্ড ইফেক্টস অপশন আছে। আমরা এখান থেকে কিছু সাউন্ড ইফেক্টস ও চাইলে নিয়ে নিতে পারবো। যদি আমরা এখানে টাইপ করে দিই তাহলে সেই স্টাইলের হচ্ছে সাউন্ড ইফেক্ট আমাদেরকে প্রোভাইড করবে। তো আমরা এখান থেকেও কিছু সাউন্ড ইফেক্ট চাইলে নিতে পারি। তো আমি একটু সিম্পল করার চেষ্টা করছি। চাইলে অনেক জটিল করা যায়। এতে জিনিসটা আসলে খুব সহজে শেখা হয় না। তো ভিডিও এডিটিং এর আসলে জগৎটা যদি আপনি বেসিক এডিটিংটা একবার শিখে যান, এরপরের কাজ কোনো কঠিন কাজ নেই। অনেকে ভাবতে পারেন ভাই একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার এটা সেটা অনেক কিছু হাবিজাবি। ভাই ওইভাবে করা যায়। আবার খুব সিম্পল ওয়েতেও কাজ করা যায়। আপনার দেখার সৌন্দর্য যেটা সেটাকে আপনি যদি প্রপার ইউজ করতে পারেন তাহলে খুব সিম্পল এডিটিং দিয়েও কিন্তু আপনি আপনার কাজ চালিয়ে নিতে পারবেন। অলরাইট। তো আমরা বেসিক্যালি মূল আ সাউন্ড ইফেক্টস ইম্পোর্টেন্ট। যেমন প্রত্যেকটা জায়গায় সাউন্ড ইফেক্ট এর দরকার হয়। আমি চেষ্টা করব যদি পসিবল হয় ভিডিও অনেক লম্বা না হয়। আর ইফেক্টস এর মাধ্যমে, ফিল্টারস এর মাধ্যমে এগুলোর মাধ্যমে অ্যাট্রাকটিভ করার চেষ্টা করব। দেখা যাক কতটুকু পারি। আমরা মিডিয়াতে যাব। আমরা এই ভিডিওটা নিয়ে নিলাম। অবশ্যই মিউজিক শুনে অ্যাডজাস্টমেন্ট করবেন। আমি আসলে মিউজিক শুনতে গেলে এবং কথা বলতে গেলে ২ টা একত্রে রেকর্ডটা হচ্ছে না। এটা কিছুটা অংশ কাট করব আমরা। শুনে নিবেন যে মানে মিউজিকের সাথে অ্যাডজাস্ট হয়ে এরকমভাবে। এবার আমরা চলে যাব ইফেক্টস এ। গ্লিচ ইফেক্ট আছে, অসংখ্য ইফেক্টস আছে। আপনার যেটা ভিডিওর সাথে আপনার মনে হবে যে রিলেভেন্ট সেটা আপনি ইউজ করতে পারেন। এই ইফেক্টটা এটার ভিতরে দিয়ে দিব। এই একটা ইফেক্টস উপরে দিয়ে দিলাম। এইটাকে আমরা এদিকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পিক্সেল শর্টিং নামে যেটা আছে, এটা আমরা ব্যবহার করছি। এটা একদম শুরুতে স্টার্টিং এ এই যে এরকম করে আসবে আরকি। এর নিচে হচ্ছে টেক্সটটা এড করব। টাইটেল আপনি যেকোনো টাইটেল নিতে পারেন। আপনার যেটা ভিডিওর সাথে রিলেটেড হয়, এই ধরনের আপনি টাইটেল ব্যবহার করতে পারেন। ফায়ার এরটাও সুন্দর। মূলত আমি যেটা নিয়েছি ওটার সাথে অনেকটা রিলেটেড। এটাও দেখি। আর এটা আমার কাছে বেশি চমৎকার লাগছে। ওকে, এটা ইউজ করি আমরা। ছোট করে দেই। আর BG3 ওকে, জাস্ট আমি একটা নাম দিয়ে দিলাম USA। হুম, RBG এরকম একটা নাম আমি এখানে দিলাম। দেওয়ার পর এখন যদি আমরা এটা একটু প্লেব্যাক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মুভির ১ম এ নামটা, হ্যাঁ? এটাকে আমরা থ্রো ডাউন করছি। তো আমরা এখানেও যদি ক্লিক করি এখানে অসংখ্য কন্ট্রোল আছে। এখানেও করতে পারেন। বিভিন্ন ধরনের কন্ট্রোলিং গুলো কিন্তু আপনি এখানে করতে পারছেন। এখানটায় অবশ্যই একটা যেরকম ১ম দিকে একটা ইফেক্ট দিয়েছি, শেষের দিকেও আমাদের একটা ইফেক্ট দিতে হবে। ট্রানজিশন সেট করতে পারি আমরা এখানটায়। হেড সিঙ্গেল ট্র্যাক, হ্যাঁ, রাইট। এটা খুব পছন্দ হয়েছে। এইটা আমরা ইউজ করতে পারি। ইফেক্টটা এটা দেখেন অনেক বড় হয়ে গেছে। টেনে ছোট করে দিলাম। ঠিক একই ইফেক্টস আমরা আবার নিচেরটাও দিয়ে দিব। ২ টাও আমরা অ্যাডজাস্ট করে নিব, হ্যাঁ? যাতে দোনোটা একই টাইমে হয়। ওকে? তো আমার ২ টাই ইউজ করা হয়ে গেল। এখন যদি আমরা প্লে করি, অলরাইট। আমরা হচ্ছে ভিডিও ফুটেজ গুলো একে যে ইন্টারেস্টিং পার্ট গুলো থাকবে। একটা ভিডিওর যত ইন্টারেস্টিং পার্ট আছে সেগুলোকে আপনি ইনক্লুড করে মূলত ট্রেইলারটা করতে হবে। এখন আমার কাছে তো আর ভিডিও ফুটেজ নাই। আমরা এইখান থেকে যে অংশগুলো মনে হবে যে ইম্পোর্টেন্ট আমরা সেগুলোকে কাট করব। মানে অবশ্যই অ্যাডজাস্টমেন্ট করে নিব। স্লো, ফাস্ট, স্লো, স্পিড ট্রেন্ডিং যা করার প্রয়োজন হয় আপনারা করে নিবেন। আমরা এখানে একদম বেশি করে ফাস্ট করে দেব 20% দেখেন তাহলে কি হয়? একটা খুব কুইক লুক আমরা এখানটায় পাবো। খুব দ্রুত পুরো ওভারভিউটা হবে। এটা এমনিতেই খুব সুন্দর লাগছে। আমরা যদি এটাকে ফাস্ট করে দেই আরেকটু ভালো লাগবে। তো আমরা এতটুকুই করছি দেখেন। আ টিউটোরিয়াল করতে গেলে অনেক কিছু মাথায় রাখতে হয়। অনেক শর্ট টাইমের মধ্যে করতে হয়। আমি জাস্ট মূল জিনিসগুলো একদম শর্টকাটে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা এতটুকুই আপাতত রাখছি। অবশ্যই প্রত্যেকটা বিট অনুযায়ী কাজ করতে হয়। আমার মতো এরকম র‍্যান্ডম যদি আপনি কাট করে বানান, আপনার ট্রেইলার কেউ কিন্তু দেখবে না। হ্যাঁ, আমার কাজ হচ্ছে আপনাদের ইফেক্টস গুলো কিভাবে ইউজ করবেন বা কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। অলরাইট। তো এরপর আমরা আবার ট্রানজিশনস এ যেতে পারি অথবা ইফেক্টস ও চাইলে আপনি ব্যবহার করতে পারেন যদি কোন ইফেক্টস ব্যবহার করতে চান। ওকে, আমরা ইফেক্টস এ পরে আসি। আমরা ট্রানজিশনস গুলো ঝটপট এপ্লাই করে ফেলি। এই ইফেক্টসটা আমরা এই ২ টার মধ্যে দিয়ে দেই এবং এটাকে বড় করে দেই। এটার ভিতর থেকে এটা বের হয়ে আসবে। এগুলো আপনার মেজারমেন্ট নিজের চোখের একটা সৌন্দর্য আছে সেটা অনুযায়ী করবেন। আ এখানে যেমন এই টাইটেলস অপশনে যদি যান আপনি অসংখ্য ধরনের টাইটেল টেমপ্লেটস পেয়ে যাচ্ছেন। ইন ক্রেডিট অপশন রয়েছে। ক্রেডিট অপশন রয়েছে। এখান থেকে আপনি চাইলে ক্রেডিটও ইউজ করতে পারেন, হ্যাঁ? তারপরে মুভির বিভিন্ন ধরনের নাম, তারপরে প্রোডিউসার নাম, প্রোডাকশন হাউস বিভিন্ন জিনিসগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারেন, হ্যাঁ? যেমন এইখানে আমি একটা দিয়ে দিলাম র‍্যান্ডম।
এই যে দেখেন ডিরেক্টর বাই, হ্যাঁ? এইখানে কিন্তু অসংখ্য আছে। আপনি এখান থেকে চাইলে প্রত্যেকটা বিষয় আপনার মন মতো করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন যদি আপনি চান। হ্যাঁ? অবশ্যই আপনি ইউজ করবেন প্রোডিউসার নেম, ডিরেক্টর নেম এই ধরনের বিষয়গুলো এড করতে হয়। অ্যাক্টরের নেম, হ্যাঁ? সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার প্রয়োজন হয়ে থাকে। এগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এই যে দেখেন, হ্যাঁ? এটা কিন্তু আপনার ইফেক্টস এর কাজও সে করে দিয়েছে। আর চাইলে আপনারা এইগুলোকে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা যায়। হ্যাঁ? এমন না যে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন না। আপনি কোন কিছু ইউজ করলেন, এই যে এটাকে ছোট করে দিন। এই যে। এখান থেকে ভিডিও অপশন এ যাবেন। এখানে দেখেন টেক্সটটা কখন আসে। এটাকে আপনি চাইলে ছোট করে নিচের দিকেও দিয়ে দিতে পারেন। এখন এটার সাথে কিন্তু একটা ইফেক্টস আছে। আচ্ছা এখান থেকে আপনারা যেটা করবেন, এই যে ব্লেন্ড মোড থেকে এটাকে স্ক্রিন করে দেন। তাহলে এই যে একটা আলাদা অপশন ছিল এরকম থাকবে না। এই যে এখন নিচের দিকে চলে আসলো। রাইট? তো এই প্রত্যেকটা জায়গায় আপনারা ইফেক্টস দিতে পারেন। জিনিসটাকে আরো বেশি গর্জিয়াস করতে পারেন। ট্রানজিশনস দিতে পারেন। যত খুশি ট্রানজিশনস এড করেন। নরমালি আমার কাছে না এই ধরনের কাজে পেইড টাইপের যে ট্রানজিশনস গুলো এগুলোই ভালো লাগে। তো আমি নরমালি এগুলোই বেশি ব্যবহার করি। তো আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন। আর টেক্সট গুলো একটু ছোট বড় করে অ্যাডজাস্টমেন্ট টা করে দিবেন। আমি জাস্ট র‍্যান্ডম ইউজ করে যাচ্ছি। আপনারা আপনাদের চোখের সৌন্দর্য অনুযায়ী যেটা ভাল লাগে সেইগুলোই ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি র‍্যান্ডম ভাবে। ওকে। এখন যদি আমরা একবার প্লে করি, এইখানে আমরা যা টেক্সট এড করেছি, হ্যাঁ? এই জিনিসগুলোকে আমরা একেবারে ২ টা লেয়ার উপরে নিয়ে যাবো। একটা লেয়ার উপরে গেছে চলবে। আমাদের একটা লেয়ার গেলেই চলবে। আমরা এখান থেকে মিডিয়া, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিবো। অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে এটাকে ১ম থেকে শেষ পর্যন্ত এড করে দিব। হ্যাঁ? এইখানে হচ্ছে আমরা দেখবো আমাদের এই যে জায়গাগুলো। অবশ্যই আমরা এখানে অতিরিক্ত ভাইব্রেন্স এড করতে হবে। মুভি ট্রেইলার যেহেতু কালারাইজড করতে হবে যতটা সুন্দরভাবে করা সম্ভব হয়। এখান থেকে আমরা ভাইব্রেন্স এর পরিমাণ বাড়াবো, স্যাচুরেশন এর পরিমাণ বাড়িয়ে দিব। হ্যাঁ? টিন্টের পরিমাণ কিছুটা বাড়িয়ে দিলেই হলো। দেখবেন চমৎকার একটা লুকে চলে আসছে। হ্যাঁ? এখানে আবার প্রত্যেকটা ভিডিও দেখে নিতে হবে যে কার কি অবস্থা। এই যে এটাকে দেখে আমরা একটু অ্যাডজাস্ট করে নিলাম। আর সবচেয়ে ভালো হয় আপনি প্রত্যেকটা ভিডিওতে আলাদা ভাবে যদি কালার গ্রেডিং এবং কালার কারেকশন টা করেন তাহলে সুন্দর হয় আরকি। ধরেন কোনটাই অতিরিক্ত হয়ে যাচ্ছে সেই জিনিসটা আসলে তখন মেকআপ করা যায়। আর আলাদা ভাবে যদি করার প্রয়োজন হয়ে থাকে কম বেশি করার তখন আপনি যেমন এই ভিডিওটায় এটা অতিরিক্ত হয়ে গেছে। আপনি এটা সিলেক্ট করে এখান থেকে কালার সিলেক্ট করে এটাকে আপনি ভাইব্রেন্স কমিয়ে দেন কিছুটা, স্যাচুরেশন কমিয়ে দেন। অ্যাডজাস্ট হয়ে গেল। এভাবে করতে পারেন। তারপরে কালার হুইল আছে আপনি চাইলে কালার হুইল ব্যবহার করতে পারেন। এখান থেকে কালার হুইল দিয়ে আমরা প্রত্যেকটা জিনিসে একটা হাইলাইটস কালার সেট করতে চাচ্ছি সেটা হচ্ছে ব্লু। হাইলাইটস কালার সেট করে দিলাম। মিড টোন দরকার নাই এই ক্ষেত্রে একটু হালকা ব্লু এবং পার্পল। মেজেন্টা টাইপ কালারটা একটু বেশি রাখলাম। শ্যাডোতে আমি ব্লু রাখবো। আর হ্যাঁ, ব্লুই রাখলাম। ওকে ফাইন। এখন দেখেন ওভার কালার হয়ে গেছে না? আমরা জাস্ট লেয়ার সিলেক্ট করব। লেয়ার অপশনে যাব। এখান থেকে এটার অপাসিটির পরিমাণটা অ্যাডজাস্ট করে দিব। অথবা আমরা এখান থেকে ব্লেন্ড মোড এ গিয়ে আমরা চাইলে চেঞ্জ করে আমাদের যেটা পছন্দ হয়। স্ক্রিন চাইলে আমরা স্ক্রিন দিতে পারি। স্ক্রিন দিয়ে দিলাম। এখন যদি বাড়িয়েও দেন এই যে দেখেন। আবার আপনি চাইলে এটার পরিমাণ বাড়িয়ে দিলে এরকম হবে। আর যদি কমিয়ে দেন এরকম হবে। আর এখান থেকে আপনি চাইলে মাল্টিপল করতে পারেন। ডার্কেন করতে পারেন, কালার বার্ন করতে পারেন। কালার বার্নটা আমার কাছে ভালো লাগছে। মানে আপনার যেরকমটা পছন্দ হয় আপনি ওই অনুযায়ী কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। এখানে হচ্ছে আমরা ফিল্টার ব্যবহার করব। সিনেমেটিক ফিল্টার। অসংখ্য ফিল্টার আছে। এখান থেকে আপনি যেকোনো ফিল্টার ব্যবহার করতে পারেন। এই একেবারে সেই কালার প্যাটার্ন এ চলে যাবে প্রত্যেকটা ভিডিও। আমরা এখানে ট্রেইলারটা বাদ দিয়ে দিব। এজন্য বলছিলাম যে আমাদের টেক্সট গুলো ২ টা লেয়ার উপরে নিয়ে যাওয়া ভালো হবে। এই টেক্সট গুলো উপরে থাকবে। এটার ওপাসিটির পরিমাণটা একটু কমিয়ে আমরা অ্যাডজাস্ট করে নিব। প্রোটেক্ট স্ক্রিন দিয়ে দিলাম। যদি কোন স্ক্রিন আসে সেটা প্রোটেক্ট করবে। হুম। সবকিছু একটা নির্দিষ্ট কালার প্যাটার্ন এ আসছে। এটাও একটা নির্দিষ্ট কালার রেডে চলে আসছে। ওকে ফাইন। তো এখন আমরা জাস্ট এটাকে এক্সপোর্ট করে দিব। তো এইগুলো কিন্তু একেবারেই বেসিক কাজ। অবশ্যই প্রত্যেকটা কাজের অ্যাডভান্স লেভেল আছে। এত শর্টকাটে তো আর মুভি ট্রেইলার প্রফেশনাল লেভেলে করা পসিবল না। আপনারা যারা চাচ্ছেন YouTube বা সোশ্যাল মিডিয়া Facebook, টেসবুক, Instagram এর জন্য টুকটাক করবেন তারা এই
ইফেক্টস এর উপর এবং ফিল্টারস এর উপর এভাবে কালার কারেকশন, কালার গ্রেডিং এর উপর জোর দিয়ে আপনারা চাইলে মুভি ট্রেইলার কিন্তু খুব সহজে তৈরি করতে পারেন। অবশ্যই মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো খুবই ইম্পোর্টেন্ট এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ডও খুব ইম্পোর্টেন্ট। বিশেষ করে সাউন্ড ইফেক্ট ধরেন একটা পিস্তল বের করলো, সেখান থেকে গুলিটা বের হয়েছে, সেখান থেকে একটা সাউন্ডের এলিভেশন তৈরি করবে। এই সমস্ত বিষয় বেশি নজর দিতে হবে। তাহলে আপনার মুভি ট্রেইলার মোর অ্যাট্রাকটিভ হবে। আ চাইলে আপনারা এইভাবে জাস্ট শর্টকাটলি তৈরি করতে পারেন। জাস্ট বেসিক বিষয়গুলো আপনাদেরকে শিখিয়ে দেওয়ার আমি চেষ্টা করে থাকি সবসময়। তো বেসিক জিনিসগুলো দিলাম। আর খুব শীঘ্রই আমরা অ্যাডভান্স একটা টিউটোরিয়াল সিরিজ নিয়ে আসবো। সেটা Adobe Premiere Pro হতে পারে বা অন্যান্য সফটওয়্যার হতে পারে এবং চেষ্টা করব ফ্রি সফটওয়্যারগুলো দিয়ে করার। Adobe Premiere Pro পেইড, Filmora পেইড। সো সামনে হয়তো আমরা ফ্রি কোনো প্রফেশনাল লেভেলের সফটওয়্যার নিয়ে ভিডিও এডিটিং শেখানোর চেষ্টা করব, যেখানে আমরা অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে পারবো। আর Filmora 14 এ আসলে না আপনি ইফেক্টস, ফিল্টার এগুলো দিয়ে কাজ চালিয়ে দিতে পারবেন। কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজের জন্য আসলে এই ধরনের সফটওয়্যার রিকোয়ার করে না। এটি মিড লেভেলের কাজের জন্য ঠিক আছে। সোশ্যাল মিডিয়া কাজ বা ফ্রিল্যান্সিং টাইপের কাজের জন্য পারফেক্ট। কিন্তু প্রফেশনাল লেভেলের কাজের জন্য অবশ্যই প্রফেশনাল লেভেলের সফটওয়্যার ব্যবহার করা উচিত। তো যাই হোক, এই ছিল আমাদের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানেই বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।